channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. ঠিক আছে উদয়ন আপনার নির্দেশে আমরা পুরনো যে কাজগুলো সেগুলো খুব দ্রুত গতিতে এই জেলায় করছি। আলিপুরদুয়ারে আমরা মোট 11 সাল থেকে 333টা কাজ ধরেছিলাম, তার মধ্যে 302 কাজ শেষ হয়ে গেছে, 31টা অনগোয়িং আছে। এটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে। হ্যাঁ, এখন তোমাদের বাকি কি আছে? এমনি এখন সব ছোট ছোট কাজ বাকি আছে। আলিপুরদুয়ারে আবার কাজ ধরছি আমরা। আর এর মধ্যে আমরা ফালাকাটা স্টেডিয়াম আপনি কমিটমেন্ট করে এসেছিলেন, সেটাকে আমরা উদ্বোধন করলাম। সেখানে প্রত্যেকটি লোক ভাষণে আপনার কথা বলেছেন এবং আপনাকে ধন্যবাদ জানাতে বলেছেন। ওরা খুব খুশি। স্টেডিয়ামটা একেবারে আধুনিক মানের স্টেডিয়াম হয়েছে। ওদের আর কিছু কাজ মানে চাহিদা আছে, সেগুলো আমরা যাতে পূরণ করা যায় সেটা দেখব। আর এখানে জয়ন্তী নদীর ওপর একটা নতুন ব্রিজ আমরা করে দিয়েছি, কয়েক হাজার লোকের সুবিধে হয়েছে। সেটা আমরা ছিলাম, সব প্রকাশরাও ছিল, আমরা সবাই মিলে উদ্বোধন করেছি। হাজার হাজার মানুষ সেদিনকে সব আনন্দিত হয়েছে ওই কাজগুলোর জন্য। আমরা দ্রুত গতিতে এই জেলায় উন্নয়ন করবার চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এটা হচ্ছে। দিদি ঠিক আছে, গৌতম কিছু বলবে? সময় নিচ্ছি না আমি, আপনি জানেন ডুয়ার্সে আসতে ভালোবাসি। একটাই খালি আমার মনে হলো, এটা এখানে বলা হবে ঠিক কিনা জানি না, একদম জঙ্গল ঘিরে না দিদি অনেক বড় বড় টল বিল্ডিং হচ্ছে, যেটা একটু যদি আমরা দেখি, ছোট বিল্ডিং হওয়াটা বাঞ্ছনীয়, নাহলে ওখানে পরিবেশ পরিস্থিতিটা দেখতেও ভালো লাগছে না দিদি। এটা একটু যদি কে করছে এগুলো? এগুলো বিভিন্ন প্রাইভেট লোক করছে, বাইরে থেকে করছে। চা বাগানে যেমন একটা টি ট্যুরিজম এলাও করা হয়েছে। এটা টি ট্যুরিজম না দিদি, বড় লম্বা করছে। হয়তো বিয়েতে লাটাগুড়িতেও দেখলাম। আমি লাটাগুড়িতে শুনে আমি নিজে গিয়ে দেখে এসেছি, সেটা আমরা আসার আগে করে দিয়েছিল। আগে করেছে, এখনো 2-4টা। এটা একটু যদি আমরা আটকে দিতে পারি তাহলে এটা লোকাল পঞ্চায়েত, জেলা পরিষদ, তাদেরও কিন্তু দায়িত্ব আছে বিল্ডিং প্ল্যান না দেয়া। টি ট্যুরিজম আলাদা, চা বাগানে যাদের 15% অ্যালাউ করা হয়েছে, বাদবাকি জঙ্গলের ভেতরে পঞ্চায়েতের আন্ডারে পঞ্চায়েত বিল্ডিং প্ল্যান স্যাংশন করে দিলেন, 4তলা 5তলা বাড়ি হয়ে গেল, জঙ্গলটা ঢেকে গেল। তাদের কিন্তু মনে রাখবেন, তাদের বিরুদ্ধেও কিন্তু আমাদের চোখ আছে। পঞ্চায়েত সমিতির কারা আছেন, এগুলো আপনারা নজর রাখেন। জেলা পরিষদের কারা আছেন, নজর রাখেন। নমস্কার ম্যাম। হ্যাঁ, নজর রাখি ম্যাম। আমরা কোথায় কোথায় এরকম হয়েছে, নিয়ম ভেঙে আর কে স্যাংশন করেছে, তার ডিটেলসটা আপনাকে দায়িত্ব দিয়ে গেলাম, আপনি করে জেলা শাসকের হাতে দেবেন, আর একটা কপি পুলিশের এসপিকে দেবেন। ঠিক আছে ম্যাম।